নমস্কার। মকর রাশি কেমন যাবে 2026 সাল? সর্বপ্রথম আপনাদের রাশির উপরে কোনো শনি ঢাইয়া নেই, কোনো শনি সাড়ে সাথী নেই, এটা তো একদম মাথায় রেখে নিন। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে, তার মানে মিথুন রাশিতে, তারপর কর্কট রাশিতে, তারপর সিংহ রাশিতে গোচর করবেন অতিচারী হয়ে। রাহু আপনাদের দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে, এবং কেতু অষ্টমে 5ই ডিসেম্বর অবধি, মানে অবধি সিংহ রাশিতে আর কি আপনাদের থাকবে 5ই ডিসেম্বর অবধি, এটা খেয়াল রাখবেন। মূলত দেখুন, চারটে গ্রহকে নিয়ে সমস্ত কথা হয়। এই চারটে গ্রহকে যখন নিয়ে কথা হয়, তাহলে এর উপরেই উপর নিচে সব কিছু দেখতে হয়। 2026 সাল রবির বছর, সংখ্যাতত্ত্ব হিসাবে রবির বছর। মকর রাশিতে আপনারা ভীষণ ডিসিপ্লিন মানুষ হন। এবার আপনাদের সব কিছুকে ডিসিপ্লিন মেনটেন করেই চলেন, কোনো ব্যাপারই না। ডিসিপ্লিন মেনটেন করলে কোনো অসুবিধা হবে না। তার সাথে বিশেষ করে আপনাদের একটা কথা বলবো, যে নিজের বাণীতে কন্ট্রোল রাখবেন, এটা একটা বিশেষ করে খেয়াল রাখবেন। যেহেতু আপনাদের রাশির দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, উল্টোপাল্টা কথা বলিয়ে দেয়, সেটাকে কন্ট্রোল রাখবেন। সর্বপ্রথম আমি চর্চা করব আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের মানে শরীর স্বাস্থ্য নিয়ে। 2026 সালে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? দেখুন, অষ্টমে আপনাদের কেতু এবং ষষ্ঠে বৃহস্পতি। অষ্টমে কেতু থাকবে 5ই ডিসেম্বর অবধি, ষষ্ঠে বৃহস্পতি থাকবে আপনাদের মানে 2রা জুন অবধি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অষ্টমে কেতু আর বৃহস্পতি যেমন ষষ্ঠে থাকবে, তার মানে এখানে আপনাদের কষ্ট কিছু ভোগ করতেই হবে। দেখুন, যখন বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি যখন আপনাদের সপ্তমে চলে আসবে কর্কট রাশিতে, তখন আপনারা কিছু রিলিফ পাবেন। আপনাদের একটা কথা সব থেকে আগেই বলবো, যে আপনার সমস্ত রোগ জ্বালা থেকে বাঁচতে হলে আপনারা মেডিটেশন করুন, এবং যোগব্যায়াম অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, বৃহস্পতি থাকবে 2রা জুন অবধি মানে আপনার মিথুন রাশিতে, এবং কেতু থাকবে 5ই ডিসেম্বর অবধি সিংহ রাশিতে। তার মধ্যে আমি আপনাদের একটা কথা বলবো, এখানে গণেশজির পুজো অত্যন্ত জরুরি। গণেশজির পুজো যদি করতে পারবেন, তাহলে আপনি সুখী হবেন। আপনাদের যত রকম গুরুতর রোগ হবার যে কথাগুলো আছে, সেগুলো কিন্তু কেটে যাবে। আর তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতিকে প্রসন্ন করার দরকার। দেবগুরু বৃহস্পতিকে কীভাবে প্রসন্ন করবেন? কোনো বৃদ্ধ মানুষের সেবা যত্ন করুন, তাহলে গুরুতর রোগ থেকে বাঁচবেন। অষ্টমে কেতু মানুষের মধ্যে দুশ্চিন্তা ভরে দেয়। এই দুশ্চিন্তাই হলো মানুষের মানসিক রোগের শিকার, মানে দুশ্চিন্তাই মেন করে দেয়। আপনাদেরকে কোনো জটিল রোগে তো ফেলবে না, একটা কথা ক্লিয়ার, কিন্তু আপনাদের ডিপ্রেশনের শিকার করে দিতে পারে। মেডিকেল এক্সপেন্সেস খুব একটা বাড়িয়ে দিতে পারে। আপনাদের টেনশনের মূল কারণ হতে পারে কি জানেন? ভুল চিকিৎসা। মানে এটা আপনি রুটিন চেক আপ করাতে থাকবেন। রুটিন চেক আপ মানে আপনাদের যেমন সুগার, ডায়াবেটিস ইত্যাদি, প্রেশারের রোগ, তারপর ইসিজি, এগুলো করাতে থাকবেন। রুটিন ভেবে, মানে রুটিন চেক আপ বলতে গেলে এটা করাতে থাকবেন। তার মধ্যে দেখা যাচ্ছে আপনার স্কিন অ্যালার্জি হতে পারে, বাতের রোগের কোনো শিকার হতে পারেন, কষ্ট দিতে পারে এটার উপরে যদি খেয়াল রাখতে পারেন, মেডিটেশন যদি করতে পারেন, আপনি একদম সুরক্ষিত আছেন। এবার আমি কথা বলবো 2026 সাল বিদ্যার্থীদের পড়াশোনা এবং রেজাল্ট কেমন হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের মানে বিদ্যার্থীদের বলতে গেলে মিক্সড মানে ফলাফল দেখা যাচ্ছে। তৃতীয়পতি এবং দ্বাদশপতি 2রা জুন অবধি আপনাদের চ্যালেঞ্জিং হাউসে গোচর করবেন। প্রত্যেক স্টুডেন্টের ধর্মই হচ্ছে সমস্ত চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করা, আর চ্যালেঞ্জিং সমস্ত পরীক্ষাতে ভালো রেজাল্ট করা। দেখুন, বছরের প্রথমে চন্দ্র পঞ্চম স্থানে আপনাদের মধ্যে মানে অধ্যয়ন করার মহত্ত্বাকাঙ্ক্ষাকে বলিষ্ঠ করে রাখবে। সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রায় মে জুন মাসের মধ্যেই হয়ে যায়। 2রা জুনের পরে বৃহস্পতি আপনাদের রাশি থেকে সপ্তমে গোচর করবে, আর উচ্চের বৃহস্পতি বিদ্যার দিকে মনোযোগটা আবার বাড়িয়ে তুলবে, আর ভালো রেজাল্টও করাবে। কিন্তু শনি আপনাদের 31 অক্টোবর অবধি মন কিছু ভটকাতে পারে, এটা খেয়াল রাখবেন। মন মধ্যে ভটকাতে পারে মানে এদিক ওদিক যেতে পারে। তার মধ্যে আপনাদের খুব সিরিয়াস থাকতে হবে, এবং তার মধ্যে 5ই ডিসেম্বরের পর থেকে আবার পড়াশোনা করার জোর আপনার ধরে ফেলতে পারে। প্রচুর আবার মনোযোগ বেড়ে যাবে। এবার আমি কথা বলবো 2026 সালে চাকরিজীবীদের কথা। 2026 সালে 2রা জুন অবধি চ্যালেঞ্জিং ভরা থাকবে। মানে 2রা জুন অবধি আপনার ভীষণ চ্যালেঞ্জ নিয়ে সব কিছু করতে হবে। চাকরিতে আপনাদের এফার্টস কাজে লাগবে, এবং সমস্ত চাকরিজীবীরা সাকসেসের পথও দেখতে পারবেন। শনির কারণে যারা ভালোভাবে মন লাগিয়ে পরিশ্রম করবেন, তারা তো নিশ্চিতরূপে প্রমোশন পাবেন এবং সম্মানও পাবেন। 31 অক্টোবর অবধি আপনারা কোনো ধরনের চাকরির বিষয়ে রিস্ক নেবেন না। তার মানে হচ্ছে চাকরি চেঞ্জ করবেন না, নাহলে একটা বিপদে পড়ে যেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের মুখে তো হাসি ফুটে উঠবে জুন মাস অবধি। এটা কিন্তু খুব ভালো একটা সময় দেখা যাচ্ছে, যখন ষষ্ঠে বৃহস্পতি থাকবে আপনাদের চ্যালেঞ্জিং জায়গায়। মানে বলতে গেলে আপনি ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। তার সাথে আপনাদের জয়েনিং হবে জুন মাসের পর থেকে, এটাও খেয়াল রাখবেন। কিন্তু একটা কথা হচ্ছে, যারা অলরেডি সরকারি চাকরি করছেন, তাদের ডেভেলপমেন্ট তো নিশ্চিত, কিন্তু 27 জুলাই থেকে 11 ডিসেম্বর অবধি শনি বক্রি থাকবে। তার কারণে অকারণে ঝামেলা হতে পারে চাকরিজীবীদের। আর একটা কথা এখানে বলে দিই, যারা এমএনসিতে চাকরি করছেন, তারা জুন মাস থেকে খুব ভালো সুযোগ পেয়ে যাবে।
ক্যারিয়ারের মধ্যে সবথেকে ভালো উন্নতি করবেন কারা? প্রথম হচ্ছে যারা মার্কেটিং লাইনে আছেন এবং যারা মানে মার্কেটিং ডিস্ট্রিবিউশন লাইনে যুক্ত আছেন, বা যারা স্টেজ আর্টিস্ট আছেন, গান বাজনা করেন, ব্যাংক লোন নিয়ে যারা কাজ কারবার করেন, ইনভেস্টমেন্ট নিয়ে যারা কাজ কারবার করেন। এবার যারা বিদেশি চাকরির জন্য চেষ্টারত ছিলেন তাদের স্বপ্ন তো পূর্ণ হবেই। ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন তারা দুর্দান্ত উন্নতি করে ফেলবেন, এবং তার সাথে যারা রিসার্চ লাইনে আছেন, মানে যারা অধ্যাপনা লাইনে আছেন, এবং তার সাথে যারা ল নিয়ে পড়াশোনা করছেন, ল নিয়ে এগোতে চাইছেন, 100% তারা সাকসেস হবে। আর 2026 সাল আপনাদের সকলের জন্য এই জন্য আপনাদের ওয়েলকাম করবে। এবার আমি কথা বলবো ব্যবসায়ীদের জন্য এবং তার সাথে ধন সঞ্চয়ের কথা। 2026 সাল মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের একটা চ্যালেঞ্জিং ভরা সময় থাকবে মে মাস অবধি। কোনো ব্যাপার না, যখন মে মাস অবধি আপনার চ্যালেঞ্জিং ভরা সময় আছে বা কম্পিটিশনের ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই সব কিছু করতে পারেন, জিততেও পারবেন, আপনারা জয়ী হবেনই হবেন। আরেকটা কথা বলে দিই, অষ্টমী কেতু আপনাদের ইনভেস্টমেন্টকে বিফল করে দিতে পারে। কোনো কিছু কেনার আগে 10 বার চিন্তা করে নেবেন এবং তার সাথে পরিবারের লোকের সাথে বিচার বিমর্শ করে নেবেন, না হলে পুরোপুরি টাকা ডুবে যেতে পারে। দেখুন, একটা কথা এখানে বলা অত্যন্ত জরুরি আছে যে 2 জুন অবধি আপনার কোনো মতেই কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে কী হবে, আপনাদের আদায় করতে গিয়ে পায়ের চামড়া অবধি ঘষে যেতে পারে। 2 জুনের পর আপনাদের আর্থিক দিক থেকে আপনারা উন্নত হবেন, যেহেতু কর্কট রাশিতে বৃহস্পতি চলে আসবে। এই সময় আপনাদের ব্যবসায় প্রচুর উন্নতি, ধন সঞ্চয় করতে পারবে। 2 জুন থেকে 31 অক্টোবর অবধি ইনভেস্টমেন্টও করা যাবে। 2026 সাল আপনাদের ফিনান্সিয়াল বেনিফিট ঘটতে চলেছে 2 জুন থেকে অক্টোবর অবধি। তার সাথে হচ্ছে কি জুন মাস থেকেই ব্যবসায়ীদের ব্যাপক বৃদ্ধি ঘটতে চলেছে 31 অক্টোবর পর্যন্ত। প্রেমের বিষয় যদি বলা হয় তাহলে মকর রাশি জাতক জাতিকাদের দেখুন, জানুয়ারি থেকে 2 জুন অবধি যা প্রেম তো তুঙ্গে যাবে, কিন্তু বিবাহে বাধা আসবে। মানে আরেকটা কথা বলে দিই যে প্রেমের প্রস্তাব তো প্রচুর পাবেন প্রথম দিকে, কিন্তু কোনোটাই সফল হবে না। আর সফল হবে 2 জুনের পর থেকে। 2 জুন থেকে 31 অক্টোবর অবধি বিবাহ বন্ধনে বেঁধে যেতে পারে। তার মানে এটা হচ্ছে কি আপনার শুভ সময়। যদি প্রেম করছেন, বিবাহ করতে চান, তো 2 জুন থেকে নিয়ে 31 অক্টোবরের মধ্যে করে নেবেন। এবার আমি কথা বলবো 2026 সালে ঘর, পরিবার ও আত্মীয় স্বজন। দেখুন, মকর রাশি জাতক জাতিকাদের একটা কথা এখানে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আপনাদের মধ্যে মে মাস অবধি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। কোনো ব্যাপার না, যদিও বিবাদ হয় এটা ঠিক আছে, দেখাচ্ছে শুক্রের বদলতে সব কিছু দেখবেন ভুল বোঝাবুঝি সব থেকে মুক্তি পেয়ে যাবে। আত্মীয় স্বজনদের সাথে মে মাস পর্যন্ত রিলেশন খারাপ হতে পারে। তার মূল কারণটা হচ্ছে আপনাদের বাণীতে রাহু বসে আছে, তার মানে 2য় স্থানে রাহু বসে আছে, রিলেশনটাকে নষ্ট করে দিতে পারে। আপনার মুখ থেকে বড় বড় কটু কথাও বেরিয়ে যেতে পারে। আর তার মধ্যে কী হবে, আপনার আশেপাশে কেউ দাঁড়াবেও না। কিন্তু একটা কথা এখানে ভালো আছে কি 2026 সালে পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হবে জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। দেখুন, কয়েকটা বিষয়ে আপনাদেরকে সাবধান করে দেওয়া দরকার আছে। যেহেতু 2026 সাল মকর রাশির মানে জাতক জাতিকাদের কোর্ট কাছারি কোনো মামলা যদি চলছে, আপনার অবশ্যই আপনার ফেভারে যাবে। এবার আরেকটা কথা হচ্ছে, যে কোনো বিষয়ে আপনার দীর্ঘদিন ধরে কোনো কিছু কেস চলছে, কোনো কিছু ঝামেলা চলছে, সেটা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাদের জীবনে আসবে, আর তার মধ্যে ওর মাধ্যমে আপনি সফলতা পেয়ে যাবেন। মে মাস অবধি শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। কোনো মানুষের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। 2026 সাল শত্রুর সমস্ত ষড়যন্ত্র আপনাদেরকে খানিক সময়ের জন্য কিন্তু বিরক্ত করে দিতে পারে। একটা কথা এখানে বিশেষ একটা দেখা যাচ্ছে যে আপনার উপস্থিত বুদ্ধি দ্বারা আপনি আরামসে ওটা বেরিয়ে যেতে পারবেন। ঋণের চাপ বাড়তে পারে, মানছি এটা, কিন্তু জায়গা জমি সম্পত্তি কেনার জন্য। কিন্তু আপনাদের পুরনো কোনো ঋণ যদি থাকে সেগুলো সব আপনি মিটিয়ে দিতে পারবেন। কোনো বাজে নেশার শিকার হবেন না, না হলে আপনাদের সমস্ত জমা পুঁজি শেষ হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, বন্ধুবান্ধব বেশি করবেন না, উল্টোপাল্টা বন্ধু তো মাঝে আনবেনই না, নাহলে আপনাকে পুরোপুরি বরবাদ করে দিতে তারা রাস্তা খুঁজে থাকবে। এটা খেয়াল রাখবেন বিশেষ করে। বাহন সুখ ও আপনার যাত্রা ইত্যাদি নিয়ে যদি কথা বলি, তাহলে 2026 সাল মকর রাশি জাতক জাতিকাদের আমি বলবো এখানে 2 জুন থেকে নিয়ে 31 অক্টোবর অবধি আপনারা 2 চাকা 4 চাকা গাড়ি কিনতে পারেন। কিন্তু একটা কথা হচ্ছে, এখানে বছরের প্রথমে মঙ্গল আপনার রাশি থেকে দ্বাদশে থাকবে। তার মানে 2 চাকা 4 চাকা যে গাড়ি চালান সেটা খুব সাবধানভাবে চালাবে। আর যাত্রার কথা যদি বলা হয় তাহলে আপনি মানে আরামসে মানে আপনার সপরিবার সহ যাত্রায় মানে বাইরে ঘুরতে যাবেন, পাহাড়ের এলাকায় বা সমুদ্র এলাকায় ঘুরতে যাবেন, এটা নিশ্চিত হবে। তার সাথে কর্মের সূত্রেও বহুবার আপনাকে যেতে আসতে হতে পারে। এবার আমি আপনাদের কিছু উপায়ের কথা বলবো। দেখুন, আপনাদের রাশির অধিপতি হলেন শনি, এবং বজরংবলী আপনাদের রক্ষা করতে পারেন। তা কী করবেন, প্রত্যেক শনিবার করে হনুমানজির ফটোর সামনে একটি করে চামেলি তেলে প্রদীপ জ্বালাবেন। তার সাথে হনুমান চালিসা পাঠ করবেন। 7 বার করুন কিংবা 1 বার করুন।
দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক শনিবার সকালের দিকে কী করবেন, পিঁপড়েকে খাওয়ান, কালো পিঁপড়েকে। তার মানে হচ্ছে কি, গুঁড়ো চিনি নেবেন, শক্কর, আর তার সাথে নেবেন কি আটা, শুকনো আটা দুটোকে মাখিয়ে আপনি যেখানে পিঁপড়ে আছে, কালো পিঁপড়ে আছে, সেখানে আপনি দিন, দেখবেন খুব ভালো এটা ফলাফল পাবে। তার সাথে আরেকটা উপায় বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি, আপনি শনি মন্দিরে যদি আপনার আশেপাশে থাকে অবশ্যই দর্শন করবেন শনিবার করে, মানে এটা করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যখন শনি মন্দিরে যাচ্ছেন সেখানে হাত পিছনে করে ওনাকে নমস্কার করবেন, তার সাথে আপনার পকেটে যা খুচরো পয়সা থাকে সেটা ওখানকার রাখা প্রদীপের মধ্যেই কিন্তু দিয়ে দেবেন, তাতে আরও ভালো ফলাফল পাবেন।